আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসমসে আলুর পাকোড়া। এই পাকোড়াটি বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে বানিয়ে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আলুর পাকোড়া বানানোর জন্য আমি আলু এখানে কেটে নিয়েছি 4টা মিডিয়াম সাইজের। আর আলুটা কুচি করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এখন সব কিছু হাত দিয়ে একটু মেখে নেব। কিছুক্ষণ মাখার পরে দেখবেন আলুটা একটু নরম হয়ে আসবে। তবে চাইলে কিন্তু এখানে একটা ডিমও দিয়ে দিতে পারবেন, তবে আমি ডিম দিচ্ছি না। আমি আলু এভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখার পর আলুটা একটু নরম হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে নিয়ে আলুর পাকোড়া ভেজে নেব। তো চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তবে আমি ছোট্ট কড়াই নিয়েছি, এখানে আমি অল্প করে পাকোড়াগুলো ভেজে নেব। আর দুইবারে আমি ভেজে নেব, একবারে দেওয়া যাবে না। তো পাকোড়াগুলো যদি একটার সঙ্গে একটা লেগে থাকে তাহলে একটু আলাদা করে নেবেন। আর তারপরে এক পাশটা হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর মচমচে করেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তবে আমার ভাজা হয়ে গেছে আর কালারও চলে এসেছে, আমি এতে ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পাকোড়াই ভেজে নিয়েছি। তো আলু পাকোড়া বানানো কিন্তু খুবই সহজ, আর খেতেও অনেক ভালো লাগবে। ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে এই পাকোড়া বানিয়ে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।